হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম এবং সিম্পলের মাঝে অসাধারণ ওয়ান সাইড একটি কেডব্লিউ জিটি সেটআপ নিয়ে হাজির হয়েছি এবং এর সাথে আপনারা খুবই ইউনিক একটি আইকন প্যাক দেখতে পারবেন এবং স্পাইডারম্যানের ওয়ালপেপারের উপর খুবই অসমভাবে একটি কাস্টমাইজ আমি ক্রিয়েট করেছি শুধু আপনাদের জন্য। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন আর এরকম অসম সেটআপ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম আপনাদের জন্য অসাধারণ নোভা সেটআপ এবং কেএলডব্লিউপির উপর থিমস নিয়ে হাজির হব, সবার আগে আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কিভাবে সেটআপটি করবেন এভরিথিং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাতে যাচ্ছি। ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে চান আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য, তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন আমি ছোট্ট একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু সেটিং আপনারা জানতে পারবেন। আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের কেডব্লিউজিটি। যদি ওই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে প্রথমবার আপনাকে যে কাজটি করতে হবে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনারা প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে আপনারা আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো বন্ধুরা আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। আমি যতটি টিউটোরিয়াল ক্রিয়েট করেছি আপনারা দেখেছেন এই অ্যাপ্লিকেশনগুলি আমি ইউজ করে থাকি জিপ ফাইলটি আনজিপ করার জন্য। যদি আপনি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন স্পাইডারম্যান বলে। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সটেন্ড হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন উইদাউট স্কিপ তাহলে আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দেখতে পারবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি টাইপিং করে দিয়ে রেখেছি। তো আমি বলবো প্লিজ আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে শুধু স্পাইডারম্যান নামে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাকে সেই স্পাইডারম্যান ওয়ালপেপারটি আপনাকে সেট করতে হবে। এর জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে তীর ধরে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন।
সাধারণত বন্ধুরা যেভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের হোম স্ক্রিনে আপনারা ওয়ালপেপারগুলো সেট করে থাকেন, সেভাবে আপনাকে নরমালি ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে দেখেন আমি এখানে ডানে ট্যাপ করে দেব। ডানে ট্যাপ করে যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই অসম ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি এখানে ট্যাপ করবেন আপনারা এরকম সাথে সাথে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে আমরা থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করেছিলাম জিপ ফাইলটি আনজিপ করার জন্য, যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে আবারও এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমরা জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল স্পাইডারম্যান বলে, এই ফোল্ডারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা একটি অপশন দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। তো আপনাকে এই ফাইলটির উপর ট্যাপ করে দিতে হবে। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনারা এখানে ট্যাপ করবেন সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম ব্ল্যাঙ্ক কালারের একটি ভিজিট দেখতে পারবেন। এখন আপনাকে যা করতে হবে ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ভিজিটটির উপর ট্যাপ করবেন, যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, এই অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই KWGT ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে যে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন এই ফোল্ডারটির উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল স্পাইডারম্যান বলে, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটি ভিজিট দেখতে পারবেন KWGT। তো এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যখনই ট্যাপ করবেন যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও স্পাইডারম্যান ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন সেই অসম ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। এই ভিজিটটি আমি আপনাদের জন্য এভাবে কাস্টমাইজ করেছি। যদি আপনারা কাস্টমাইজটি কমপ্লিট করে নেন তাহলে দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। তো এখন বন্ধুরা আমরা এই ভিজিটটি কাস্টমাইজ করতে যাচ্ছি। কাস্টমাইজ করার জন্য ভিজিটটির উপর ট্যাপ করুন। এই ভিজিটটি আমি কমপ্লিট আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাদেরকে রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি আপনাকে রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 74। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু বড় হয়ে যাবে। গাইস এখানে যে আপনারা আইকন গুলা দেখতেছেন, যদি এই ভিজিটটি সেভ করার পর আর আপনার আইকনটির উপর ট্যাপ করে দেওয়ার পর যদি আপনার আইকনটি ওপেন না হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি একবার এই সেটআপটি করে নিতে হবে। এক্সাম্পল এখানে আপনারা কন্ট্যাক্টটি দেখতেছেন, কন্ট্যাক্টটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিন। যখন এডিটে ট্যাপ করবেন আপনার ডিভাইসের যতগুলা আইকন রয়েছে, যতগুলা অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো এখানে শো করবে। তো আপনার ডিভাইসের যে কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভের জন্য ম্যানুয়ালি এরকম সিলেক্ট করে দিতে হবে। এখানে যতগুলো আপনারা আইকন প্যাক দিতেছেন, তারপরে মনে করেন এখানে মেসেজ রয়েছে, ডায়ালার রয়েছে। যদি এই ভিজিটটি সেভ করার পর ডায়ালারটি ওপেন না হয় কি মেসেজটি ওপেন না হয় তাহলে যেভাবে আমি কন্ট্যাক্টটি সিলেক্ট করেছি সেভাবে আপনাদেরকে কন্ট্যাক্টটি অ্যাক্টিভের জন্য সিলেক্ট করে দিতে হবে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে একদম আপনাদেরকে স্ক্রল করে নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে ডিসেবল বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন।
কনফার্ম সেভে ট্যাপ করে দিয়ে যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি ভিজিট দেখতে পারবেন, অসম একটি সেটআপ দেখতে পারবেন। যখনই আপনারা উপরে এরকম সোয়াইপ আপ করবেন, আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। আমি অলরেডি ইন্ট্রোতে আপনাদেরকে বলেছিলাম আজকের এই সেটআপের জন্য আপনারা খুবই অসম ইউনিক একটি আইকন প্যাক দেখতে যাচ্ছেন। যদি এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। অলরেডি আমি এই আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো গাইস আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।